প্রাথমিক অবস্থায় ফিরে যাও। নিয়ে পজ করো। এই শুনছো তুমি? শুনছো? কি কি? তোমাকে ডাকছে পিকনিকের জন্য। ও ধনিস নাকি? হ্যাঁ। ও একদম ভুলে গেছি। আই পিকনিক আছে। ঘরে বলতে মা কি চাল নেই নাকি? সে তো নেবে। বলতে ভুলে গেলাম পিকনিক আছে। হ্যাঁ বলতে তো ভুলে যাবে, পিকনিক বন্ধুদের সঙ্গে। দানিশ কখন এসেছিল? এই তো দাঁড়িয়ে আছে। ফোন তো করেনি কই? ফোনটা করলে চেক করো। ও 3 বার করেছি। ও তাহলে তো চিকেন টিকেন সব কিনে দিয়ে দাও। কে পিকনিক করবে আর কে চিকেন কিনবে? Hello viewers, I forget to say that today is a feast of chicken, but that is a proposal to biryani, but some protested. So we have decided to make only fried rice and chicken. So let's arrange for the feast. এই শুনছো? তুমি এখন রেডি হওনি? রেডি তো হয়ে গেছো। কখন বেরোবে? হ্যাঁ ও তো এসে বললো, আমাকে তো বাড়িতে বললো যে তোমার খুঁজতে এসেছে। পিকনিক গেল তোমাদের। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলছি ওই ভুলে গেছিলাম বুঝলি তো, মনে ছিল না যে পিকনিক। তা কখন যাবি? না চিকেন টিকেন নিয়ে চলে এসেছিস? ও বেশ বেশ ঠিক আছে। আর পয়সাগুলো কাছে আছে? মজবুত কাছে তো পয়সাগুলো নিয়ে আমি বাইকটা নিয়ে বেরোচ্ছি এখনই। হ্যাঁ বেশ বেশ ঠিক আছে। আচ্ছা মেনুতে কি কি আছে? মেনুতে আছে ফ্রেশ রাইস। ফ্রেশ রাইস, চিকেন, একটু ডাল, আলু পোস্ত। এবার আলু পোস্ত না হতেও পারে। আচ্ছা ফ্রেশ রাইস, হোয়াট ইজ ফ্রেশ রাইস? ফ্রাইড রাইস? ফ্রাইড রাইস কি গো? ফ্রাইড রাইস তো সবাই খায়, বিরিয়ানি তো সবাই খায়। হ্যাঁ তো আমরা খাচ্ছি ফ্রেশ রাইস। ফ্রেশ রাইস? ফ্রেশ রাইস বুঝতে পারছো না? ফ্রাইড রাইস মানে ভাজা, যেটা হ্যাঁ ফ্রাই মানে ভাজা। হ্যাঁ ভাজা ভাত, এটা খুব মানে হলো। হ্যাঁ তাহলে বাংলা যদি বলি ভাজা ভাত, তাহলে লোকে কি বলবে? এই ভাজা ভাত কেউ খায়? সেটা ইংলিশে আবার বলছে ফ্রাইড রাইস। হ্যাঁ সেই জন্য আমরা সাদা ভাতটাকে ইংলিশে বলছি ফ্রেশ রাইস। কত স্ট্যান্ডার্ড বলতা? হ্যাঁ তাহলে ও সবাই যদি ফ্রাইড রাইস বলে স্ট্যান্ডার্ড বাড়ায়, তাহলে আমরা তো ফ্রেশ রাইস খাচ্ছি। এটা তো আরো একটা হাই কোয়ালিটি চলে যাচ্ছে না? সেই জন্য আমরা এখন বলছি যে ফ্রেশ রাইস। ফ্রেশ মানে সাদা, আর রাইস মানে ভাত। আর আমি তো ভাবলাম যে তুমি উচ্চারণ করতে ভুল করছো কিংবা আমি শুনতে ভুল করছি। না না ওরকম কোনো ব্যাপার নেই। ফ্রেশ রাইসটা সবাই তো খায় না, এটা স্ট্যান্ডার্ড লেভেলে জাপান থেকে মানে প্রথম এই জিনিসটা মানে কি বলবো ইনভেন্ট হয়েছে আর কি এই জিনিসটা, সেটা জাপানে। তারপর আমরা এই প্রথম ইন্ডিয়াতে লঞ্চ করছি। খুব ভালো খুব ভালো খুব ভালো। বেশ চলো যাই, আর দেরি না করে যেতে হবে। বন্ধুরা এখন একটু চললাম দানিশের কাছে, দেখি কিরকম কি ব্যবস্থা হয়েছে, তারপর চিকেন আনতে যাবো। দানিশ দানিশ দুধ খাচ্ছি নাকি? হ্যাঁ এত কত কি হলো পিকনিক? যাবি না চিকেন আনতে? হ্যাঁ আমরা যাই যাবো। চল চল চল। तेरी बात है सादा भात कर रहा पिलाएंगे पानी हो जाएगा। तेरी तो तुझे मैंने ले रही তাহলে কি সাদা ভাত না তেহারি ভাই? বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেঘের অবস্থা খুবই খারাপ, প্রচন্ড আকাশে ঘন মেঘ, তার সঙ্গে একটু ঝড়ও দিচ্ছে, আর বৃষ্টি হওয়ার তো প্রবল সম্ভাবনা আছে। একটু বৃষ্টিও পড়তে শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন দানিশ আসছে। থেমেছে করছো তুমি কিন্তু অন্যায় করছো না। না দেশের লোকের দুনিয়া দেবে না, দুনিয়া দেবে না, দুনিয়া দেবো একটু সরিয়ে গেলে তোকে আসে। আরো লাগবে আরো লাগবে।
দেখছেন আমাদের হাতে এই চিকেনের থলে আমরা মোটামুটি পৌঁছে গেছি। তবে এখন রান্না শুরু করবো না, রান্না মোটামুটি 7টার পর শুরু করবো। চাল দিচ্ছে, ভাতটা আর একবার ফুটিয়ে নিতে হবে। এটা কি হবে, মাংস নাকি? হ্যাঁ, প্রথমে একটু গরম হয়ে যাক। 125 গ্রাম তেল আমি দিচ্ছি। বাদামি কালার নিয়ে আসতে কি বলে এটা কি বলে? এটা চিকেন কারি অল্প করে দিলাম, শাহি গরম মশলা অল্প করে দিলাম, আবার পরে দিয়ে বলবো।